আমার দেশে ইসলামটা বিজয়ী, আমার দেশে ইসলামটা কি প্রতিষ্ঠিত আছে না প্রতিষ্ঠিত নাই? প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত আছে? আচ্ছা, প্রতিষ্ঠিত নাই, তা বুঝবো কেমনে আমরা? বোঝার কিছু লক্ষণ আছে। যেরকম আমার দেশে প্রতিষ্ঠিত আছে সুদ না যাকাত? বলেন বলেন, কি প্রতিষ্ঠিত আছে? সুদ না যাকাত? সুদ। আচ্ছা, আমার দেশে যাকাত আদায় যা হয় না তা না, যাকাত আদায় হয় ব্যক্তিগত উদ্যোগে না রাষ্ট্রীয় উদ্যোগে? বলেন, যদি কেউ এটা আদায় করে ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু রাষ্ট্রীয় কোনো চাপ নাই। প্রথম খলিফার নাম কে বলেন তো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন, বসেই বললেন, যাকাত কার কার আছে, রাষ্ট্র তাদের কাছ থেকে যাকাত আদায় করবে। কিছু কিছু মুসলিম বলল যে ইসলামী রাষ্ট্র আমাদের কাছ থেকে যাকাত নেবে। তারা একটু অস্বীকৃতি জানাতে লাগলো। সাইয়েদনা আবু বকর বললেন, উটির যদি লাগামেরও যাকাত হয়, আমি এটা জোর করে আদায় করব, যারা দেবে না তাদের বিরুদ্ধে আমি আবু বকরের জিহাদ ঘোষণা। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হলে তখন যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে জিহাদ করবে কে? রাষ্ট্র। জিহাদ করবে কে বলেন? রাষ্ট্র। তুই দিবি না, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোর করে তোর কাছ থেকে যাকাত নেব। তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোর করে যাকাত নেব, রাষ্ট্র যাকাত আদায় করবে জোর করে। আমার দেশে যদি হিসাব করে যদি আজকে যাকাত আদায় করত, রাষ্ট্রীয় পর্যায়ে যদি যাকাত তোলা হতো ব্যাংকিং হিসাব অনুযায়ী, তাহলে প্রত্যেকটা ইউনিয়নে বছরে 43 কোটি টাকা করে জমা হতো যাকাতে। বিশাল ব্যাপার। গরিব থাকতো? গরিবই থাকতো। যাকাত কার বিধান? সুদ কার বিধান? মানে সুদ কার বিধান? আজকের সমাজে যাকাত চালু না সুদ চালু? সুদ চালু। আচ্ছা, আমার দেশে বিয়ের পদ্ধতি আছে না নাই? আছে। জেনা, জেনার পদ্ধতি নাই? আজ থেকে জেনার পদ্ধতি আছে না নাই? পদ্ধতি মানে হচ্ছে লাইসেন্স, আছে কি না? কোন মহিলা যদি লাইসেন্স নিয়ে যদি এই জেনার কাজ করে, আপনি মামলা দিতে পারবেন? মামলা আপনি দিলে মামলা খাবে, উল্টা উল্টা মামলা কার হবে? যে মামলা দেবে সে উল্টা মামলা খাবে, কারণ তার হাতে লাইসেন্স আছে, সে জেনা করবে। সে বলতেছে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী, আমার এই যে লাইসেন্স। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমার দেশে বিয়ের লাইসেন্সও আছে, জেনার লাইসেন্সও আছে। কিন্তু ইসলাম যদি কায়েম হয়, দিন যদি কায়েম হয়, তখন জেনার কোনো লাইসেন্স থাকতে পারে না। আচ্ছা, আমার দেশে বোরকা পরা পর্দাশীলা মহিলা আছে না নাই? আছে। পর্দা ছাড়া আছে, আছে না নাই বলেন তো? আছে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, তখন পর্দা ছাড়া কোনো মহিলা রাস্তায় বের হলে সে নিজেও রুগী, অন্যকে কি বানাবে? অন্যকে কি বানাচ্ছে সে? বলেন, রুগী বানাচ্ছে। তাহলে এই রুগী বানানোর কোনো সুযোগ কি ইসলাম দেবে? ইসলাম দেবে না। তখন কি বলবে? তোমাদেরকে, তুমি বাইরে যদি বের হতেই হয়, তোমাকে বাধ্যতামূলক কি করতে হবে? ঢেকে বের হতে হবে। হাত পা ঢেকে বের হও, শালীনপূর্ণ পোশাক পরে বের হও। তাহলে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের সাথে আমাদের সমাজের বৈশিষ্ট্যের কোনো মিল নাই। 1000 বছর ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে আপনি জেনা বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে আজকে আপনি জেনার কারবার বন্ধ করতে পারবেন না। আপনি এগুলোকে বন্ধ করার জন্য প্রয়োজন হলো আল্লাহর দ্বীনকে কায়েম করা।